হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 132 ভিডিও পাঠ নং 32 করব। বোতাম না সাজিয়ে বর্গ করে কি পাবো দেখি। যে বর্গের সারি 7, মানে সারি সংখ্যা হচ্ছে 7, তার বর্গ, যখনই বর্গ কথাটি পাবো তাহলে এই 7 দুবার বসাবো। তার মানে বর্গ কথার অর্থ হচ্ছে 2। বর্গ কথার অর্থ দুই। যেমন এখানে যে বর্গের সারি সংখ্যা যদি 7 হয়, ধরে নাও সারি সংখ্যা সারির সংখ্যা 7, তাহলে আমরা একটা বর্গাকার ছবি কি করে জানি বর্গ কখন হয়, বা বর্গাকার ছবি যার লম্বার দিক আর চওড়ার দিক সমান হয়, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ দুটোই সমান মাপের। আবার এই মাপের ঠিক নিচেটা থাকবে তার বিপরীত বাহু সমান হয়, এই বাহুর বিপরীত বাহু এটা, এরকম হয় বর্গাকার ছবি। যেহেতু সারির সংখ্যা 7, তাহলে এই বরাবর যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে বর্গাকার ছবিতে দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান হয়। তাহলে এক্ষেত্রে তাহলে তার বর্গ বলতে এখানে 7-এর বর্গ, তার বর্গ, তাহলে বর্গ কথার অর্থ কি 2, মানে এই সংখ্যাটি দুবার লিখতে হবে। তাহলে 7 গুণন 7, মানে যার বর্গ করব সেই সংখ্যাটিকে দুবার গুণ অবস্থায় রাখতে হবে। 7 7 কত? 49। এই জন্য এখানে লিখেছে যে বর্গের সারি 7 তার বর্গ হচ্ছে 7 গুণন 7, অর্থাৎ 49। এবার ছেলেটি এখানে প্রশ্ন করলো, বা 49কে 7-এর বর্গ বলবো। বলছে যে 49 কার বর্গ? তাহলে 7-এর বর্গ। তাহলে এইভাবে কিন্তু আমরা পড়তে পারি, 49কে 7-এর বর্গ বলবো, অর্থাৎ এভাবে বলতে পারি 49কে 7-এর বর্গ বলবো। এই যে যখনই 49 7-এর উপরে যখন 2 বসাবো সেটা কিন্তু বর্গই বোঝায়, যেহেতু 2কে সংখ্যায় প্রকাশ করলে এরকম লিখতে পারি আমরা সংখ্যায়, এটা তো কথায় লিখেছি। তাইলে এই 49 দুটো 7 যেহেতু, তাহলে এই যে উপরে 2 বসালাম, তার মানে এটা 7-এর বর্গ, তার মানে 7 দুবার গুণ অবস্থায় আছে। যদি আমি বলি যে 5-এর বর্গ, তার মানে কটা 5? যেহেতু 2 আছে, 5 আমাকে দুটো লিখতে হবে, কিন্তু পাশাপাশি রাখবো না, সেটা তো 55 হয়ে যাবে। এই জন্য মাঝখানে গুণ চিহ্নটা কিন্তু দিতেই হবে। যদি গুণ চিহ্নটা না দিয়ে থাকে তাহলে এটা 55 হয়ে গেল, সেটা আলাদা কিছু মানে বোঝায়। যেমন আমি যদি লিখি 4-এর বর্গ, 4-এর বর্গ তার মানে কি 4 দুটো, কিন্তু পাশাপাশি এইভাবে লিখবো না, এটা তো 44 হয়ে গেল। তাহলে কি করতে হবে? এর মাঝখানে গুণ চিহ্ন দিতে হবে, 4 গুণন 4। এরকম ধরে নাও 1-এর বর্গ, 1-এর বর্গ তার মানে কি দুটো 1, 1 গুণন 1। এরকম 2-এর বর্গ তার মানে কটা 2? দুটো 2, কিন্তু গুণ চিহ্ন দিয়ে বসাবো। ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই। 3-এর বর্গ তার মানে কি দুটো 3 গুণ অবস্থায় রয়েছে, দুটো 3-এর গুণফল কত? 3 3কে 9, তাহলে এখানে বসাতে হবে 9। 4-এর বর্গ তার মানে 4 দুবার লিখতে হবে, মাঝখানে গুণ চিহ্ন দিয়ে, তাহলে 4 4-এ কত? 16। তারপরে এখানে 25 আছে, তার মানে সেটা কার বর্গ? দুটো 5। দেখো এই দিক থেকে যদি সাজাই, 25কে 5 5-এ 25 লিখতে পারি, দুটো 5, তাহলে সেটা কি হবে? 5-এর বর্গ। এটা থেকে যেমন এটা করতে পারি, এটা থেকে এটা করতে পারি, তাহলে এটা থেকে আবার এটা করতে পারি, দুটো 4 মানে 4-এর উপরে বর্গ। যেমন 36, 6 6 36, একই সংখ্যার গুণফল ভাবতে হবে, তাহলে 6-এর বর্গ। এরপর আমরা 1 নম্বর প্রশ্নটি করব। জাহানারাদের বাগানে কিছু চারাগাছ বর্গাকারে সাজানো হয়েছে। একটি সারিতে
12টি চারা গাছ আছে। জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত? তাহলে লিখব একটি সারিতে চারা গাছ আছে একটি সারিতে চারা গাছ আছে একটি সারিতে চারা গাছ আছে 11টি। একটি সারিতে চারা গাছ আছে 11টি। তাহলে লিখব মোট চারা গাছের সংখ্যা সুতরাং মোট চারা গাছের সংখ্যা সমান তাহলে আমরা কি করব, যেহেতু জমিটি বর্গাকার, বাগানটি হচ্ছে বর্গাকার, লম্বার দিক আর চওড়ার দিক সমান মাপ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তাহলে এটার সাথে নিচের বাহুটি সমান, এর সাথে এর বিপরীত বাহুটি সমান, তাহলে বাগানটি এরকম। তাহলে একটি সারিতে বলতে এই সারিতে 11টি যদি গাছ হয়, তাহলে এই সারিতেও মানে এই বরাবর যে সারিটি আছে এখানেও কিন্তু 11টি গাছ এভাবে লাগাতে হবে। তার মানে 11 কী করতে হবে, বর্গ করতে হবে। তাহলে 11 গুণন 11 বর্গ, তো যেহেতু দুটো সংখ্যা তাহলে আমরা প্রথম বন্ধনীর মধ্যে রেখে উপরে বর্গ দিব, মানে দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু সমান। এটাকে ভাঙলে কত হবে, মোট চারা গাছের সংখ্যা দৈর্ঘ্যর দিকে 11টি, প্রস্থর দিকেও 11টি, এই জন্য দুটো 11-র গুণফল, তাহলে 11 বর্গ, এটার অর্থ হচ্ছে দুটো 11-র গুণফল। 11কে দুবার লিখতে হবে, 11 গুণন 11, তাহলে 11 গুণ করলে কত পাবো, 121 পাবো। এতটি 11-র সাথে 11 গুণ, 1 দিয়ে এককে 1 দিয়ে এককে 1, যেহেতু দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করবো তাহলে এখানে শূন্য বসে দিই, 1 দিয়ে আবার এককে 1, 1 দিয়ে এককে 1, যোগ চিহ্ন দেবো, 1-এর সাথে শূন্য যোগ করলে পরে 1, 1 যোগ করলে পরে 2, আর এখানে 1, তাহলে কত হলো, 121টি। তাহলে জাহানারাদের বাগানে গাছের সংখ্যা, সুতরাং জাহানারাদের বাগানে গাছের সংখ্যা সমান 121টি। এরপর পরবর্তী পাঠ নাম্বার 33-এ 2 আর 3 দাগের অঙ্কটি করব।